2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরায়েলের যেসব এলাকায় হামাস হামলা করেছিল তার মধ্যে অন্যতম ছিল দক্ষিণ ইসরায়েলের কিবুটজ নির ওজ। হামাসের হামলায় সে এলাকার অনেক ইসরায়েলি নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন স্থানীয় কৃষক সম্প্রদায়। ওই হামলার 20 মাস পর প্রথমবারের মতো এলাকাটি পরিদর্শনে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 3 জুলাই এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করতে যান নেতানিয়াহু। তবে তার এই সফর মোটেও নির্বিঘ্ন ছিল না। কিবুটজে প্রবেশের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করে স্থানীয়দের একাংশ। তারা নেতানিয়াহুকে লক্ষ্য করে দুর্নীতিগ্রস্ত, পরিত্যক্ত ও খুনি বলে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা জড়ো হওয়ার পর যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিকল্প রাস্তা দিয়ে গাড়িবহর নিয়ে নির ওজে প্রবেশ করেন নেতানিয়াহু। স্থানীয়দের অভিযোগ, অনেক আহ্বান সত্ত্বেও হামাসের হামলার পর বিধ্বস্ত কিবুটজ দেখতে আসেননি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর লজ্জিত হওয়া উচিত। তিনি সব জায়গায় গেলেও আমাদের কাছে আসেননি। তাকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। প্রতিটি জীবিত ব্যক্তির কাছে তার ক্ষমা চাইতে হবে। আমি তার কাছে এটাই শুনতে চাই। আসলে সত্যের মুখোমুখি হওয়া অনেক কঠিন কাজ। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, ফলে এসবের জন্য তিনিও দায়ী। কিন্তু এই মুহূর্তে আমাদের সবাইকে ঘরে ফিরিয়ে আনার দিকে মনোনিবেশ করা উচিত। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের খবর অনুযায়ী প্রায় 1 বছর আগে নেতানিয়াহু কিবুটজ পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তার কার্যালয় ঘোষণা দেয়। কিন্তু বাসিন্দাদের বারবার অনুরোধ সত্ত্বেও সেই সফর হয়নি। এমনকি 1 বছরেরও বেশি সময় আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি সংবাদ সম্মেলনে গাজা সীমান্ত সংলগ্ন সম্প্রদায়ের মানচিত্র উপস্থাপন করেছিলেন, যেখানে কিবুটজ নির ওজের নাম অনুপস্থিত ছিল। 7 অক্টোবরের হামলায় এই কিবুটজ ছিল অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। ওই হামলায় কিবুটজে অন্তত 100 জনেরও বেশি নিহত হন। হামলার সময় অন্তত 32 জনকে জিম্মি করা হয়। এছাড়াও আহত হয়েছেন অনেকে। সেদিন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামলার প্রথম কয়েক ঘণ্টা নির ওজে তেমন প্রতিরোধ করতে পারেনি, যার ফলে দীর্ঘ সময় এলাকাটি হামাসের নিয়ন্ত্রণে ছিল। কিবুটজের কিছু মানুষ নিজেরাই অস্ত্র তুলে নিয়ে প্রতিরোধ গড়ে তুললেও সেটি যথেষ্ট ছিল না। হামলার পর নির ওজ খালি করে দেওয়া হয়। বেঁচে যাওয়া বাসিন্দাদের অনেককে আশ্রয়কেন্দ্র বা অস্থায়ী জায়গায় স্থানান্তর করা হয়। কিবুটজ মূলত গ্রামের মতো একটি সমবায় বসতি, যেখানে মানুষ তাদের সম্পদ ও আয় ভাগাভাগি করে থাকেন। নির ওজ কিবুটজটির জায়গায় আগে ফিলিস্তিনি গ্রাম আল কুবাইবা ছিল। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় গ্রামটি ধ্বংস হয়ে যায় এবং গ্রামবাসীরা বাস্তুচ্যুত হন। এরপর 1955 সালে ইউরোপ থেকে আসা ইহুদি অভিবাসীরা নির ওজ কিবুটজটি গড়ে তোলেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।